আসসালামু আলাইকুম দর্শক। অসংখ্য ছিদ্রযুক্ত নেটের মতো জালিদার চিতই পিঠা আমি তৈরি করেছি শুকনা চালের গুঁড়া দিয়ে। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ শুকনা চালের গুঁড়া নিচ্ছি। আমি অনেক বেশি করে তৈরি করব, এজন্য 3 কাপ নিচ্ছি। আপনারা পরিমাণে চাইলে আরও কমও নিতে পারেন। এখন এখানে যোগ করছি গরম পানি। আমি এখানে 3 কাপ গরম পানি যোগ করব, তবে একবারে দেব না। আগে 1 কাপ দিয়ে নিচ্ছি, পরে আস্তে আস্তে আরও 2 কাপ দেব। এই গরম পানিটা একেবারে ফুটন্ত গরম না, তবে উষ্ণ গরমের থেকে কিছুটা বেশি গরম। গরম পানি দিচ্ছি এবং হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা চামচ দিয়েও মিশিয়ে নেওয়ার কাজটা করতে পারেন, তবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিলে এই যে ব্যাটারটা হবে সেটা অনেক বেশি পারফেক্ট হবে। আমি টোটাল 3 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এইভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। তবে 1 ঘন্টার বেশি সময় রাখলেও অসুবিধা নেই। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর শুকনা চালের গুঁড়া পানিটা চুষে নিয়ে অনেকটাই ফুলে উঠেছে এবং মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আরও হাফ কাপ উষ্ণ গরম পানি যোগ করব। ব্যাটারটা একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনাদের দেখে বুঝে নিতে হবে কতটুকু পরিমাণ পাতলা তৈরি করেছি। তবে আমি 3 কাপ শুকনা চালের গুঁড়ার জন্য 3.5 কাপ পানি দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি হাফ চা চামচ মতো দিয়েছি। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এই ব্যাটারটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। এজন্য একটা গর্তযুক্ত পাত্রে এই ব্যাটারটা নিয়ে নিয়েছি, এতে করে ডাল ঘুটনি দিয়ে ফেটতে সুবিধা হবে। আমি 5 থেকে 6 মিনিট অনবরত এরকম ফেটে নিয়েছি, এতে করে এই পিঠাটা অনেক বেশি জালিদার হবে, একেবারে ছিদ্র ছিদ্রযুক্ত। ব্যাটারটা আমার রেডি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। 1 চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট খানেকের জন্য। এর উপরিভাগটা যখন শুকিয়ে আসবে এবং অনেক বেশি ছিদ্র ছিদ্র তৈরি হবে, তখন কিন্তু আলতো করে তুলে নিলে উঠে আসবে। তৈরি হয়ে গেল একেবারে ছিদ্র ছিদ্রযুক্ত জালিদার পিঠা। আমি আজকে গুড় দিয়ে পরিবেশন করছি, চাইলে আপনারা মাংস অথবা যে কোনো ভর্তা দিয়েও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে পারেন।